হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত ষষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোক নিয়ে আলোচনা করব। তো আপনাদেরকে ধন্যবাদ যারা আপনারা প্রতিনিয়ত ধারাবাহিকভাবে আপনারা এই ভাগবত গীতার ক্লাস শুনছেন, কারণ অলরেডি আমরা 5টি অধ্যায় শেষ করেছি। আজ আমাদের ষষ্ঠ অধ্যায় শুরু হতে চলেছে। আর ভগবদ গীতাকে আমাদের বৈষ্ণব আচার্যগণ 3 ভাগে ভাগ করেছেন, যেহেতু 18টি অধ্যায়, 6টি অধ্যায়, 6টি অধ্যায়, 6টি অধ্যায়, 6 তো প্রথম 6টিকে বলা হয় কর্মষষ্ঠক। তো আমরা এই অধ্যায় শেষ করতে পারলে আমরা কর্মষষ্ঠক শেষ করতে পারবো। তো সকলে আমাকে আশীর্বাদ করবেন, আর ভগবানের কাছে আমরাও আপনাদের জন্য প্রার্থনা করি যাতে আপনারা সকলে সুন্দরভাবে এই কর্মষষ্ঠক বোঝার চেষ্টা করেন এবং শেষ করতে পারেন। তো শুরুতে একটা ছোট্ট অনুরোধ যে আপনারা যাদের আপনাদের ভালো লাগছে, কারণ সকলের ভগবদ গীতার কথা ভালো লাগে না, কিন্তু কমসে কম যাদের ভালো লাগছে, তো আপনারা এই ভিডিওগুলি যত বেশি পারেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে এই ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার কথায় শ্রবণের মাধ্যমে তাদের উপকার হয়। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনী ত্রামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভষ্ট কৃপা সিন্ধুবৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর শ্রীনাথ প্রতি প্রেমানন্দে হরি বল। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, শ্লোক নাম্বার 1। শ্রী ভগবান উবাচ অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করতি যা শাসন্নাসি চ যোগী জ্ঞানা নিরিঘ্নর্ন চ ক্রিয়া। অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করতি যা শাসন্নাসি চ যোগী জ্ঞানা নিরিঘ্নর্ন চ ক্রিয়া। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, যিনি অগ্নিহোত্র আদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টাশূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন, তিনিই সন্ন্যাসী বা যোগী। আমি আরেকবার পড়ছি। পরমেশ্বর ভগবান বললেন, যিনি অগ্নিহোত্র আদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টাশূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কৃত এই শ্লোকের উপরে যে ভাষ্য বা তাৎপর্য দেওয়া হয়েছে, সেই তাৎপর্যের আলোকে এবং সাথে সাথে শিল ভক্তিবিনোদ ঠাকুর, বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যে তাৎপর্য, সেই তাৎপর্যের সার সংক্ষেপ আমরা এই শ্লোকের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই শ্লোকটি আমাদেরকে ব্যক্তিগত জীবনে কি শিক্ষা প্রদান করছে, সেই বিষয়টি আমাদের শিক্ষা গ্রহণ করা। কারণ কোনো শিক্ষাই পূর্ণতা প্রাপ্তি হবে না যতক্ষণ না পর্যন্ত সেই শিক্ষা আমার জীবনে আমি প্রয়োগ করতে পারি। এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আপনি যা শিখছি সেটিকে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা প্রয়োগ করতে পারছি, নাকি আমরা শুধু জাস্ট পড়ার দরকার পড়ছি। যেভাবে সকলের ভিতরে ধারণা আছে, গীতা বৃদ্ধ হলে, যখন কাজ থাকবে না, সময় থাকবে না, তখন পড়ব। গীতা যদি বৃদ্ধদের দেওয়ার হতো, তাহলে আর কৃষ্ণ অর্জুনকে ওই যুদ্ধক্ষেত্রের আগে গীতা শোনাতো না। গীতা হচ্ছে
তরতাজা যুবকদের জন্য, যারা এখনো কর্মক্ষেত্রে পূর্ণরূপে প্রবেশ করেনি, করতে যাচ্ছে, অর্থাৎ 25 বছরের সবথেকে ইয়াং ব্লাড যারা, তাদের জন্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। বয়স্ক ব্যক্তিদের গীতা অধ্যয়ন আর যুবকদের গীতা অধ্যয়ন দু ধরনের। যাই হোক, ওটা আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই শ্লোকে পরমেশ্বর ভগবান বললেন যে এক শ্রেণীর যোগী বা সাধুদের আমরা দেখতে পাই যারা তাদের নিজেদের সমস্ত কর্ম ত্যাগ করে, এখানে জাস্ট উদাহরণ দেওয়া হচ্ছে অগ্নিহোত্র আদি, অর্থাৎ ভগবানের যে যাগ যজ্ঞ বিভিন্ন কর্ম, ভক্তিমূলক সেবামূলক যে কর্ম, সেই কর্ম পরিত্যাগ করে তারা চুপ করে ধ্যানে বসে গিয়েছেন এভাবে। তো এই ধরনের যারা যোগী এবং যারা সন্ন্যাসী, সমাজ সংসারের জন্য কোনো কাজ করছেন না, পরমেশ্বর ভগবান এই শ্লোকের আওতায় তিনি বললেন যে যারা দৈহিক চেষ্টা শূন্য, চুপচাপ রয়েছে, হ্যাঁ, তাদেরকে সন্ন্যাসী, তারা সন্ন্যাসী বা যোগী নন। এই শ্লোকে তিনি এই কথাটি স্পষ্ট করে জানিয়ে দিলেন। সা সন্ন্যাসী চা যোগী চ্বানা নিরিগ্নর না চা অক্রিয়া। নিষ্ক্রিয় ব্যক্তি, সে সন্ন্যাসীও না, সে যোগীও না। প্রথম কথা একেবারে মানে স্পষ্ট, তারা যোগী নয়। তাই সন্ন্যাসী বা যোগী কারা, তাদের সম্পর্কে পরমেশ্বর ভগবান বললেন, যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে, এই জগতে কর্ম করলে তার একটি ফল প্রদান করবে, তাই কর্মফলের প্রতি আসক্ত না হয়ে। এখন কর্মফলের প্রতি আসক্ত না হওয়া এটা কঠিন ব্যাপার, কিন্তু তাই কর্ম, এর আগে যে কর্মযোগ, কর্মসন্ন্যাস যোগ, জ্ঞানযোগ, হ্যাঁ, এইসব যোগগুলো আগে আগে পড়ানো হয়েছে, কারণ এই অধ্যায় থেকে ধ্যানের দিকে নিয়ে যাওয়া হবে। তাই ধ্যান করলেও যাতে আপনি, হ্যাঁ, অনেক আছে না কথায় কথায় বলে ধ্যান করেন, আমাদেরকে খুব উপদেশ দেয়, আপনাদের দেয় কিনা আমি জানি না। কিছু ব্যক্তি আছে যারা আসে অতিমাত্রায় ভক্ত এবং জ্ঞানী, এসব ছাড়ুন, বুঝতে পেরেছেন? ইয়াং ছেলে ধ্যান করুন, কৃষ্ণকে তাড়াতাড়ি পাবেন। তো তাদের জন্য এই কথা বলা হয়েছে, চুপচাপ কোনো কাজ করছে না, শুধু ধ্যান করতে বলছে। তো ভগবান বলছে এরকম ধ্যানের প্রতি আসক্ত হয় না, এরকম ধ্যান করলে তুমি আসলে সন্ন্যাসীও নাও, তুমি যোগী নাও। তো কি করতে হবে? কৃষ্ণের পরামর্শ হচ্ছে যিনি কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করেন এবং তার কর্তব্য কর্ম করে চলেন। প্রত্যেকটা মানুষের কিছু কর্ম আছে, এই কর্ম নির্ধারণ হয় বর্ণ এবং আশ্রম অনুযায়ী। আমাদের প্রত্যেকেরই উচিত বর্ণ এবং আশ্রম অনুযায়ী আমাদের কর্ম সুন্দরভাবে করা, এবং বর্ণ আশ্রম অনুযায়ী আমরা যখন কর্ম করব তখন সমস্ত কর্ম সাধিত হবে সুন্দরভাবে এবং তা নিজের, পরিবারের, সমাজের এমনকি সমগ্র দেশের জন্য তা লাভদায়ক হয়। কিন্তু কর্মফলের প্রতি আসক্ত হওয়া যাবে না। যে কথা বলছিলাম, কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করা এটা খুব কঠিন, কিন্তু কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করতে গেলে আমাদের কাছে একটাই অপশান আছে, সেটা হচ্ছে আমরা আমাদের জন্য যদি কর্ম না করি, আমাদের জন্য যে কর্ম, সেই কর্মটা আমরা করব না, তাহলে আমরা কর্ম কিভাবে করব? তো কর্ম করার যে কৌশল, সেই কৌশলটা আমাদের শ্রীকৃষ্ণ দিয়েছেন, যজ্ঞার্থাৎ কর্মণ, যজ্ঞের নিমিত্তে কর্ম করো। দেখুন, ঘুরে ফিরে একই জায়গায় কিন্তু আসছে, যজ্ঞার্থাৎ কর্মণ, যাতে আমাদের কোনো রকম ভুল না হয় সেই জন্য কৃষ্ণ বারবার বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের একটাই কথা বলা হচ্ছে যে কর্ম করতে হবে, কিন্তু কর্মফলের প্রতি আমরা আসক্ত হব না। কর্মফলের প্রতি আসক্ত এত সহজ। কর্মফলের প্রতি আপনি আপনার সন্তানকে লালন পালন করবেন, সন্তান আপনাকে দেখবে না, সন্তানকে আপনার তার প্রতি আপনার কোনো কামনা বাসনা থাকবে না, এটা সহজ নয়। তাই এটাকে ঠিক কৃষ্ণে কনভার্ট করতে হবে, কৃষ্ণের দিকে টার্ন করাতে হবে। অর্থাৎ কৃষ্ণের সন্তানকে অ্যাজ এ কেয়ারটেকার আপনাকে, হ্যাঁ, কাজ করতে হবে। তাহলে আপনি দেখুন সুন্দরভাবে আপনি আপনার কর্তব্য কর্ম করতে পারবেন, আর ওই কর্মের ফলের প্রতি আপনার আসক্তি হবে না। আপনি রান্না ত্যাগ করতে পারবেন না, মায়েরা কি রান্না ত্যাগ করতে পারবে? এত সহজ। ছেলে আছে, সন্তান আছে, হ্যাঁ, পরিবারের অন্যান্য সদস্য আছে, স্বামী আছে, কিভাবে ত্যাগ করবে?
সব কিছু বাদ দিলেও তো নিজের জন্য রান্না করতে হয়, কিভাবে ত্যাগ করবে? তো এই জন্য কৃষ্ণ বললেন কি, যা করো আমার জন্য করো, কৃষ্ণকে কেন্দ্রীভূত করে করো। এটি হচ্ছে এইভাবে করলে তো ওই কর্মের ফল আর আপনাকে, ওই কর্মের ফল আমি তো কৃষ্ণের জন্য করেছি, কৃষ্ণের জন্য করলে তখন আর সেই কর্মের ফলের প্রতি আমাদের সেই ধরনের আসক্তি তৈরি হয় না। কৃষ্ণ কৃপা করে আমাদের আসক্তি থেকে মুক্ত করে দেন। কারণ কিছু বিষয় আছে যেগুলো আমরা করতে গেলে খুবই কঠিন, কিন্তু কৃষ্ণ যদি চায়, গুরুদেব যদি চায়, খুব সহজে আমাদেরকে সেই কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে খুব সহজে উদ্ধার করতে পারে। কর্মের সমুদ্রে থেকে, কর্মের ফল থেকে আমাদের মুক্ত হওয়ার কথা বলা হচ্ছে। তাই এই যে একটা কঠিন সিচুয়েশন, এখান থেকে আমাদের বেরোনোর উপায় কি? উপায় হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ সহযোগিতা, পূর্ণ আশীর্বাদ, গুরুদেবের সহযোগিতা, গুরুদেবের আশীর্বাদ, সাধুগুরু বৈষ্ণবের কৃপা। এছাড়া এত সহজ নয়, কিন্তু এটিই করতে হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বললেন এটি আমাদের করতে হবে। কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করে আমাদের যে দৈনন্দিন যে কর্মকাণ্ড আছে, কর্তব্য কর্ম আছে, কর্তব্য কর্ম, আপনি ব্রাহ্মণ হলে ব্রাহ্মণের কর্তব্য, ক্ষত্রিয় হলে ক্ষত্রিয়ের কর্ম, বৈশ্য হলে বৈশ্যের কর্ম, শূদ্র হলে শূদ্রের কর্ম, আপনি যদি ব্রহ্মচারী হন ব্রহ্মচারীর কর্ম, বানপ্রস্থী হলে বানপ্রস্থীর কর্ম, গৃহস্থ হলে গৃহস্থের কর্ম, সন্ন্যাসী হলে সন্ন্যাসীর কর্ম। আপনি আপনার কর্তব্য কর্ম করবেন, এবং পরমেশ্বর ভগবান বললেন তিনি হচ্ছেন যথার্থ যোগী। শিলা প্রভুপাদ এখানে বলছেন যে অষ্টাঙ্গ যোগ হচ্ছে মন ও ইন্দ্রিয়গুলোকে সংযত করে করার একটি পন্থা বিশেষ। আমাদের যে অষ্টাঙ্গ ধ্যান আছে, আগের দিনই আমরা আপনাদেরকে বলেছিলাম যে ধ্যানের, অনেকে যারা বলছেন যে ধ্যান করো, তো ধ্যানের যে পন্থা, সে পন্থা কিন্তু একটা ক্রমপন্থা আছে। ধ্যান পর্যন্ত আসতে গেলে যে অষ্টাঙ্গ যোগ, সেখানে প্রথম হচ্ছে যম, তারপর হচ্ছে নিয়ম, তারপর হচ্ছে আসন, প্রাণায়াম, প্রত্যাহার, তারপরে ধারণা, তারপরে ধ্যান, তারপর সমাধি। তো এই প্রত্যেকটা একটার পর একটা ক্লাসে জিতে তারপরে আপনাকে এই পন্থায় আসতে হবে। তো ধ্যান, তারপর হচ্ছে সমাধি। তো হঠাৎ করে চাইলেই কেউ যদি বলে আমি ধ্যান করছি, চুপ করে বসে গিয়েছে, এটা অসম্ভব, সে লোক ঠকাচ্ছে। আগে প্রত্যাহার আসে, তার আগে প্রত্যাহার আসে, ধারণা আসে। কোন বিষয়ের প্রতি আপনি ধ্যান করবেন, ধারণা নিতে হবে। প্রাণায়াম করতে হবে, অর্থাৎ শ্বাস প্রশ্বাস গতিগুলি আগে কতটা আপনি কন্ট্রোল করতে পারছেন সেটা দেখতে হবে। তাই এই যে অষ্টাঙ্গ যোগ, এগুলো কিসের জন্য দেওয়া হচ্ছে? মন আর ইন্দ্রিয়গুলোকে সংযত করার জন্য। এই সংযত করতে করতে একসময় যখন আপনি ধ্যানে যাবেন, তখন আপনি পরমেশ্বর ভগবানকে হৃদয়ে ধারণ করেছেন তো করেছেন, আপনি আর সেখান থেকে বের হবে না, কারণ তার আগে আপনি আপনার সব কিছুকে সংযত করেছেন। তো এই কারণে এটি একটি পন্থা, যে পন্থায় আমরা আমাদের মন এবং ইন্দ্রিয়কে সংযত করতে পারি। এখন এই যোগ সকলের পক্ষে কি সম্ভব, কি মনে করেন আপনারা? বর্তমান যে সময় চলছে, সেই সময় অনুযায়ী আমরা যে আমাদের যে পার্সোনাল বিজি লাইফে আছি, তো এই বিজি লাইফে কি মনে করেন আপনি সম্ভব যে আপনি ধ্যান করবেন? এটি সকলের জন্য সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে উপায় কি? যদি অষ্টাঙ্গ যোগ কাজ করবে না, এটা বলা কিন্তু 100% ঠিক নয়। যারা পারছে, যারা করছে করুক, কিন্তু শিলা প্রভুপাদ বলছেন কি এটি কি সকলের জন্য সম্ভব? যদি সকলের জন্য সম্ভব না হয়, তাহলে বাকি সকলে কি করবে? যারা পারছে তারা তো পারছে, কিন্তু যারা পারছে না তাদের উপায় কি? তো তাদের জন্য একটা সহজ পন্থা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টাঙ্গ যোগের যে পদ্ধতি বর্ণনা করে অবশেষে তিনি অত্যন্ত দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে কৃষ্ণ ভাবনাময় যে কর্ম, এই কৃষ্ণ ভাবনাময় কর্ম বা কর্মযোগ অষ্টাঙ্গ যোগের থেকেও শ্রেষ্ঠ। অর্থাৎ যোগ অর্থাৎ কর্ম না, যজ্ঞের নিমিত্ত কর্ম করা, কর্মযোগ যেটাকে বলা হয়, কর্মযোগ। তো এই কর্মযোগ
অষ্টাঙ্গ যোগ পদ্ধতির থেকে অধিক শ্রেষ্ঠ এবং তা সুলভ, সরল, সহজ পন্থা। অষ্টাঙ্গ যোগ করতে গেলে আপনাকে দীর্ঘমেয়াদী ট্রেনিং দরকার, কিন্তু আপনি যদি কর্মযোগ করেন তো আপনি আপনার চেতনা পরিবর্তন করে ফেললেন। আপনি এর আগেও বাজারে যেতে নিজের জন্য কিনতেন, এখন কিনবেন ভগবানের জন্য। আপনি এর আগে হয়তো খুব ঘুরতে পছন্দ করতেন, দীঘা, দার্জিলিং, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া এরকম ঘুরতেন। এখন আপনি বিভিন্ন তীর্থ ভ্রমণ করবেন। এক ঘোরাও হলো, আবার আপনার ভ্রমণও হলো। এটাকে বলা হয় কর্মযোগ, কর্মকৌশলম। তো এটি আমাদের শিখতে হবে, আর কৃষ্ণ এটি চাইছেন, কারণ কৃষ্ণ ভগবদ্গীতার মাধ্যমে সকলকে আকর্ষণ করছেন। কৃষ্ণ যেমন সর্বাকর্ষক, ঠিক তেমনি ভগবদ্গীতার মাধ্যমে তিনি সকলকে আকর্ষণ করছেন। এই ভগবদ্গীতায় এমন কোনো ব্যক্তি এই বিশ্বব্রহ্মাণ্ডে নেই যে ভগবদ্গীতার তার কোনো লাভ নেই। এই ভগবদ্গীতা প্রত্যেকটা জীবের জন্য অত্যন্ত লাভদায়ক, অত্যন্ত লাভদায়ক। সুতরাং আমার, আপনার, প্রত্যেকের জন্য এই ভগবদ্গীতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকেরই পড়া উচিত, কারণ আমাদের প্রত্যেকের জন্য লাভদায়ক। যেমন অষ্টাঙ্গ যোগের কথা যেমন বলছে, শ্রীকৃষ্ণ বলছে যারা পারছে না তাদের জন্য কর্মযোগ করো, ভক্তিযোগ, কৃষ্ণ ভাবনাময় যে যোগ আছে সেটি করো। এবং এর ফলে কি হবে? এই জগতে সকলেই লাভবান হবে। কেন? কারণ এই জগতে বেশিরভাগ মানুষ তিনি কর্ম করেন তার নিজের জন্য, তার স্ত্রীর জন্য, তার পুত্র, তার কন্যা, তার পিতা মাতা, আত্মীয় স্বজন, সমাজ, দেশের জন্য কাজ করেন। সবাই এভাবেই কর্ম করেন। যে কর্ম অন্যত্র লোকায়ম কর্মবন্ধন, সেই আওতায় তার জড়বন্ধন তৈরি হচ্ছে। এখন জড়বন্ধন তৈরি হওয়ার কারণে তাকে বারবার জন্ম মৃত্যু চক্রে আসতে হচ্ছে। তাই কৃষ্ণ এখানে সিম্পল পলিসি নিয়ে আসলেন যে তুমি এই কাজটি আমার জন্য করো, তুমি তোমার সন্তানকে লালন পালন করো, এটা ভেবে করো এই সন্তান তোমার নয়, এই সন্তান আমার, মানে কৃষ্ণের। কৃষ্ণের সন্তান জেনে তুমি তাকে লালন পালন করো। তুমি প্রত্যেককে সম্মান তো দিবে, সম্মান দেওয়া তোমার দায়িত্ব, কর্তব্য, লোকাচার। এটা প্রত্যেকটা মানে ধর্মেরও একটা সম্মান দিতেই হবে। কৃষ্ণ বলছেন যে এইভাবে সম্মান দাও, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। আমি আপনাকে এই কারণে নমস্কার দিচ্ছি, আপনার সামনে এই কারণে মাথা নত করেছি, কারণ আপনার হৃদয়ে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান রয়েছেন। কতটা সহজ হয়ে গেল? প্রণাম করতে ইচ্ছা করবে কিনা? আগে আমি তো মানে খুব অহংকারী ছিলাম, কিন্তু যখন থেকে এই তথ্য জেনেছি, যে প্রত্যেকের সামনে আমি হাত জোড় করে বসে আছি, কারণ সকল জীবের হৃদয়ে পরমেশ্বর ভগবান রয়েছেন, পরমেশ্বর ভগবান রয়েছেন। প্রত্যেক জীবের আশীর্বাদ এবং অভিশাপ আমাদের জীবনে খুব কার্যকর হয়। তাই যদি হাত জোড় করে প্রণাম করা হয়, মাথা নত করা হয়, তাহলে অভিশাপের কোনো প্রশ্নই নেই, শুধু আশীর্বাদই প্রাপ্তি হয়। সেজন্য প্রত্যেকের আমাদের উচিত পরমেশ্বর ভগবান এই সহজ পন্থা। আপনার খেতে ইচ্ছা করছে, আপনি পরমেশ্বর ভগবানকে ভোগ লাগিয়ে খান, ভগবানের প্রসাদ খান। তাই পরমেশ্বর ভগবানের এই যে কর্মের যে কৌশল, সেই কৌশল এখানে তিনি শেখাচ্ছেন। প্রতিটি জীবই ভগবানের অবিচ্ছেদ্য অংশ। কেন ভগবান শেখায়? কারণ প্রতিটি জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ। আমরা পরমেশ্বর ভগবানের অংশ, পরমেশ্বর ভগবানের সন্তান। অহম বীজ প্রদ পিতা, তিনি হচ্ছেন বীজ প্রদানকারী পিতা। আমাদের প্রত্যেকটা জীবের পিতা তিনি, মাতা তিনি, বিধাতা তিনি, সব কিছু তিনি। এখন কথা হচ্ছে যে যদি আমরা পরমেশ্বর ভগবানের সেবা করি, তার ফলে কি হচ্ছে? শিল প্রভুপাদ উদাহরণ দিচ্ছে, যদি একটি গাছের গোড়ায় জল দেওয়া হয় তাহলে সমগ্র শাখা প্রশাখা সব কিছু সুন্দর হয়। ঠিক একইভাবে
আপনি যদি এক এক ডালে যে জল দেন, সেটা কতটা ফলপ্রসূ এবং কতটা কষ্টকর। সেজন্য সবথেকে উত্তম হচ্ছে যে কৃষ্ণের জন্য কর্ম করা। কৃষ্ণের জন্য কর্ম করার মাধ্যমে আপনি আপনার জীবনকে সুন্দর করতে পারবেন। আর তাছাড়া অংশের কাজ কি? এই হাতটি আমার, এই যে চোখ, এই চোখটি আমার, তাই না? হ্যাঁ, জাস্ট এখন চোখটার কাজ কি? আমার এই বডিটাকে সুন্দরভাবে পথ চলতে সহযোগিতা করা, অর্থাৎ পুরো বডিটাকে ও সহযোগিতা করছে যাতে কারোর সাথে ধাক্কা না খাই, লোক যাতে চিনতে পারি, আমি যাতে এগুলো পড়তে পারি, গীতা পড়তে পারি, ভাগবত পড়তে পারি। এবার চোখ তো শুধু দেখবে, পড়বে কে? পড়বে মুখ, শুনবে কে? শুনবে কান। কিন্তু এই সব কিছু কার জন্য হচ্ছে? সমগ্র শরীরের জন্য বা মনের জন্য, আত্মার জন্য, যাই বলেন, জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে এই যে শরীরের অংশ, তার কাজ কি? পূর্ণের সেবা করা। এখন ভগবান বলছেন মমৈব অংশ জীবলোকে জীবভূত সনাতনম। এই যে সমস্ত জীব, এরা হচ্ছে সব ভগবানের অংশ। এখন এরা কি করবে? পূর্ণের সেবা করবে। এই কথাটি ভগবান এখানে বললেন। বললেন যে যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করেন। যেহেতু আমাদের কাজ জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, আমাদের তো ডিউটি এটি। হ্যাঁ, লেবারের ডিউটি কি? শ্রমিকের ডিউটি কি? একজন চাকরের ডিউটি, ওটা করতেই হবে। এখানে আসক্তি অনাসক্তির তো আমি কোনো প্রশ্নই দেখতে পাচ্ছি না। আসক্তি অনাসক্তির বিষয় উঠবে কেন? কারণ এটা আমার ডিউটি, পরমেশ্বর ভগবানের সেবা করা। আর এই কারণে আমরা পরমেশ্বর ভগবানের সেবা করছি। যদি আমাদের ডিউটি না হতো, আমরা অপশান থাকতো, আমরা বিচার করতাম। কিন্তু জীব তো, জীবের সর্বত কৃষ্ণের নিত্য দাস। তাই কৃষ্ণ এখানে খুব সুন্দরভাবে তিনি এখানে বুঝিয়ে দিলেন যে অনাসক্ত হয়ে, কারণ কর্ম তোমার নয়, ফলও তোমার নয়, তোমাকে জাস্ট নিয়োগ দেওয়া হয়েছে এই কর্মটি তোমার করার জন্য। তুমি নিয়োগকৃত, বিনিময়ে তুমি বেতন পাবে। কিসের বেতন? এই জগতে তুমি থাকতে পারবে, কর্মফলের প্রতি আসক্ত হবে না। এই জগৎ থেকে কর্মের পরে তুমি পেনশন পাবে, ভগবত ধাম যাবে, সুন্দর ব্যবস্থা হবে। কত সুন্দর ব্যবস্থা, কত সুন্দর ব্যবস্থা। অনেকের ভিতরে এই থাকে যে অন্তিমে ভগবান দেখবে তো শেষে। আরে আপনি সরকারি, একটা দেশের সরকারি চাকরিও যদি আপনি করেন, সরকার শেষে বৃদ্ধ অবস্থা আপনার পেনশন দেয়, জানেন? যাতে আপনার কোনো কষ্ট না হয়। একটা দেশের সরকার, তার যদি চিন্তা থাকে যে আমাকে যে সারাটা জীবন আমাকে দিয়েছে, তার যাতে কোনো কষ্ট না হয়, সে বিষয়টা আমি দেখব, তাহলে পরমেশ্বর ভগবান আপনাকে পেনশন দেবে না? পরমেশ্বর ভগবান শেষ সময় অবধি আপনাকে দেখবে না? অবশ্যই দেখবে, 100% দেখবে। কিন্তু তার আগে আমাকে আপনাকে কি করতে হবে? কর্মফলের প্রতি আসক্ত না হয়ে শুধু কৃষ্ণের জন্য আমাদের কর্ম করতে হবে, সন্ন্যাসীর মতো। ভক্তিবিনোদ ঠাকুর এই বিষয়ে কি বলেছেন জানেন? যে কর্ম অনেক হলো, কতদিন করব প্রভু? প্রশ্ন থাকতে পারে যে প্রভু কর্ম ঠিক আছে, কতদিন পারবো? বলছে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, তাবৎ কর্মণি কুর্বিদৎ না নির্বেদেত যাবতা মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবৎ না জায়তে। অর্থাৎ মত কথা শ্রবণাদৌ, মত কথা মানে আমার কথা শ্রবণে যতক্ষণ না তোমার কি হচ্ছে? শ্রদ্ধা না তৈরি হচ্ছে, মানে শুনে ভালো না লাগছে, শুনতে ইচ্ছা হয়। ভগবানের কথা বললে শুধু বলতে ইচ্ছা করে, ভগবানের কথা শুনলে শুধু শুনতে ইচ্ছা করে। যতক্ষণ না এইরকম সিচুয়েশন না আসছে, ততক্ষণ পর্যন্ত আমাদের তাবৎ কর্মাণি কুর্বিত, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্ম করতে হবে। আর এই কর্মটি হবে অবশ্যই নিষ্কাম কর্ম। সেই কর্মটি হবে অনাসক্ত হয়ে, কর্মফলের প্রতি অনাসক্ত হয়ে কর্ম। তবে এই জগৎ থেকে আমরা বেরিয়ে যাওয়ার জন্য কৃষ্ণের কাছে অন্তত কমসে কম বলতে পারে, কৃষ্ণ আপনি যেভাবে বলেছিলেন আমি তো সেভাবে কাজ করেছি, এখন বাকিটা আপনার কি ইচ্ছা। এবার কৃষ্ণ দেখবে যে আসলে আমরা শুধু মুখে মুখে বলছি নাকি ভিতরেও। আর কৃষ্ণের কাছে কেউ লুকাতে পারবে না, কৃষ্ণের কাছে। তাই জগদানন্দ পণ্ডিত বলেছেন, মনের কথা জানে গোরা কেমনে দিবা ফাঁকি। আপনি আমাকে ঠকাতে পারবেন, আপনি আপনাকেও ঠকাতে পারবেন হয়তোবা,
কিন্তু আপনি কৃষ্ণকে ঠকাতে পারবেন না। কৃষ্ণ সব কিছু জানেন, সর্ব বিষয়ে তিনি জ্ঞাত, তার সব কিছু জানা আছে, তাই তাকে ঠকানো এত সহজ না। তাই পরমেশ্বর ভগবানের এই যে উপদেশ নির্দেশ, এগুলি খুব সিরিয়াসলি আমাদের দেখা উচিত। যে মানুষ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরব্রহ্মের তৃপ্তির জন্য কর্ম করেন, তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী। শিল প্রভুপাদ বললেন এই শ্লোকের তাৎপর্যে, ব্যক্তিগত স্বার্থের জন্য। দেখুন এই জগতে যারা কর্ম করছে, যদি কৃষ্ণের জন্য কর্ম না করেন, তাহলে সবাই প্রায় ব্যক্তিগত স্বার্থেই কাজ করে। চাকরি করে তার নিজের ভালোর জন্য, তার পরিবারের ভালোর জন্য, তার স্বামী স্ত্রী, তার সন্তানের ভালোর জন্য, বা স্বার্থ থাকে। যদি এখানে কিছুটা স্বার্থ কমও থাকে, তাও দেখবেন সূক্ষ্ম স্তরের স্বার্থ থাকে। হয়তো কেউ দেশের সেবা করছে, দেশের সেবা করলে তার নিজের মন ভালো লাগে, নিঃস্বার্থভাবে জীবনের সব কিছু বিলিয়ে দিচ্ছে, দিয়ে দেশের সেবা করছে। এখানে ওই ব্যক্তি নিজের মনের তৃপ্তির জন্য সে এত কিছু করছে। এটাও এক ধরনের স্বার্থপরতা, সূক্ষ্ম স্তরে এটাও এক ধরনের স্বার্থপরতা। যারা দেখবেন যোগ সাধনা করছে, তারা ব্রহ্মে লীন হওয়ার জন্য, অথবা ভগবানের সাযুজ্য মুক্তি যেটাকে বলা হয়, সারূপ্য শাস্তি, এই যে মুক্তি আছে, অর্থাৎ ভগবানের মতো সেজে থাকবে, ভগবানের ধামে যাবে, শালক্য মুক্তি, সারূপ্য, ভগবানের মতো রূপ হবে, এই জন্য তারা অষ্টাঙ্গ যোগ সাধন করছে, কৃচ্ছ সাধন করছে। তো এটাও কোনো না কোনোভাবে এক ধরনের স্বার্থপরতা রয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে ভগবান এই ধরনের এটা পছন্দ করেন। তাই ভগবান এই ধ্যান যোগ অধ্যায় শুরুতেই বললেন যে তাদেরকে কখনোই সন্ন্যাসী বলা হবে না যারা ধর্মের নামে সমস্ত কর্ম পরিত্যাগ করে চুপ করে বসে গিয়েছেন। এদেরকে কখনোই সন্ন্যাসী বা যোগী বলা হবে না। আমার মতে, কৃষ্ণের মতে তো যোগী সেই যে কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার যে কর্তব্য কর্ম, সেই কর্তব্য কর্ম প্রতিনিয়ত তিনি করে যাচ্ছেন, এবং তিনি যথার্থ সন্ন্যাসী। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে কৃষ্ণের এখানে ইচ্ছা কি। তো এই সমস্ত বাসনা জাগতিক কামনা থেকে মহত্তর হলেও তা স্বার্থশূন্য নয়। যদি একজন নেতা বাসনা করে, সেটা স্বার্থশূন্য নয়। যাই হোক, এখানে স্বার্থপরতা যদি সামান্যও থাকে, তাহলে সে কর্ম করলে কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়বে। তাই চৈতন্য মহাপ্রভু, যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কলিযুগের প্রারম্ভে চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন, এবং তিনি আমাদের শেখালেন ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকী ত্বয়ি ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকী ত্বয়ি। বলেন, হে জগদীশ্বর, আমি ধন কামনা করি না, আমি অনুগামী কামনা করি না, এবং আমি সুন্দরী স্ত্রী বা স্বামী কোনোটাই কামনা করি না। আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন জন্ম জন্মান্তরে তোমার প্রতি অহৈতুকী ভক্তি লাভ করতে পারি। আর ভক্তি মানেই হচ্ছে, আগেই বলেছে কি, সেবা। ভক্তি মানে হচ্ছে সেবা। এটি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একমাত্র নির্দেশ। কোনো কিছু কামনা বাসনা না করে শুধুমাত্র ভগবানের সেবা করা। আর এই সেবা করলে আমাদের আর কর্মফলে
যে আসক্তির যে স্পৃহা সেটিও আমাদের আর থাকে না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে ফোন নাম্বার থাকছে, হোয়াটসঅ্যাপও আছে, আপনি কমেন্ট সেকশনেও লিখতে পারেন, না ডাইরেক্ট হোয়াটসঅ্যাপেও লিখতে পারেন, অথবা ফোনে কথা বলতে পারেন। বিকেলের দিকে কথা বলবেন, রাত্রে এসে পড়াশোনা থাকে আর সকালের দিকে সেবা থাকে, সুতরাং বিকেলবেলাটা বেস্ট কথা বলার জন্য। অ্যাজ ইউ উইশ, আপনারা যেভাবে চান কথা বলতে পারেন, অথবা এই ভিডিও দেখে আসলে প্রভুপাদের গ্রন্থ পড়লে খুব সহজে এটা বুঝতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গীতাময় জীবন তৈরি করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।